ওয়েলকাম ব্যাক গাইস, সবাইকে স্বাগতম আহমদুল হাসানের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা এমন একটা গেম খেলবো যেটা ইদানিং আমি সত্যি বলতে অনেক আসক্ত হয়ে গিয়েছি। এই গেমটার নাম হলো ক্ল্যাশ রয়্যাল। আর বিশেষ করে এই গেমের একটা মোড আছে যেটা কয়েক সিজন আগেই মানে এটা অ্যাড করা হয়েছে, মার্চ ট্যাকটিক। আমরা ওই মোডটা খেলবো। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা ঢুকে পড়েছি ক্ল্যাশ রয়্যাল গেমে। ক্ল্যাশ রয়্যালের যে ইউআইটা অনেক আগে পরিবর্তন করা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি মানে আমি ট্রফি রুটে অনেক আগে গিয়েছিলাম। আগে বলতে মানে আপনার 9950 পর্যন্ত গেছিলাম, মানে 1000 পার করলে আমি সিজনাল এরিয়াতে চলে যেতে পারতাম। বাট পারতেছি না, মানে একটা ম্যাচের পরপরই মানে প্রত্যেকটা ম্যাচ কি হয়ে যাচ্ছে, হার্ডার অ্যান্ড হার্ডার হয়ে যাচ্ছে। তো আমি ট্রফি রুট বাদ দিয়ে মানে একদম আর 17 দিন আছে মার্চ ট্যাকটিক্স এই সিজনে আমাদের। যেমনকি আমি সিলভার 2-তে পুশ করে ফেলছি, আপনারা দেখতেছেন। আমি মানে দিনে মনে হয় ডেলি 10-20টা আমার মার্চ ট্যাকটিকের ম্যাচ খেলা হয়। আপনারা ব্রোঞ্জ 1 থেকে ব্রোঞ্জ 2, ব্রোঞ্জ 3, তারপর সিলভার 1, সিলভার 2-তে চলে আসছি। এভাবে সিলভার 3, গোল্ড 1 থেকে শুরু করে আমরা চেষ্টা করব এই সিজনে 17 দিন আছে আর 18 দিন আছে, চেষ্টা করব ডায়মন্ডে যাওয়ার। এটা একটা সিরিজ আকারে চলবে, মানে আপনার ক্ল্যাশ রয়্যাল বিশেষ করে মার্চ ট্যাকটিকের জন্য, মানে আপনার ডায়মন্ডে পুশ করার জন্য। তাহলে শুরু করি আজকের প্রথম ম্যাচ। আসলে আর বিষয়টা একটু বুঝাই দিই, এটা এরকম একটা গেম, মানে এরকম একটা মোড যেটাতে বিভিন্ন কার্ড, যেমন কি ক্ল্যাশ রয়্যালের কার্ড আছে না, ওই কার্ডগুলো আমরা কি করি, এক একটা কার্ড মার্জ হয়ে যায়, মানে এক একটা লেভেল, এক একটা স্টার লেভেল থাকে, ওগুলো এক একটা মার্জ হলে 2 স্টার, 3 স্টার, 4 স্টারও হয়। হ্যাঁ, 4 স্টারও হয়। 5 স্টার একদম রেয়ার। 5 স্টার হওয়া মানে বলতে গেলে অনেক লাখ লাগে। এলিক্সারগুলো একদম গোল্ডেন কালার এলিক্সার। আমরা চেষ্টা করব। এখানে কতগুলো সিনার্জি আছে, মানে আপনার কয়েকটা কার্ড মিলে কয়েকটা সিনার্জি হয়। তো কয়েকটা সিনার্জি মিলে একটা গেম প্লে সিস্টেম তৈরি করতে হয়, স্ট্র্যাটেজি। আমরা চেষ্টা করব ভালো একটা সিনার্জি। আমি তো বর্তমানে মানে গবলিন সিনার্জি আমি দেখাবো কিরকম, মানে গবলিন কার্ড যেগুলো আছে ওইগুলো নিয়ে একটা গবলিন সিনার্জি হয়। ওই সিনার্জিটা আমি বেশিরভাগ খেলি, গবলিন সিনার্জি। তারপর আপনার এই সিনার্জি প্যাকা দিয়ে, এই সিনার্জি প্যাকা, তারপর দিয়ে আমি প্রথমে স্টার্ট করতে যাচ্ছি। আর আমি রুলার, এখানে কতগুলো রুলার আছে। রুলার বলতে আপনারা যেমন কি আমাদের কিং টাওয়ার থাকে ট্রফি রুটে, এমনকি এটা কিং টাওয়ার থাকে। আমার কিং টাওয়ার 14 লেভেলের। আর আমি প্রিন্সেস, যেমন কি আপনার কিং টাওয়ার ট্রুপ যেটা থাকে, আমার থেকে প্রিন্সেস আছে, মানে অনেকগুলো জায়গা। যেমন কি আমি দেখাই, কিং টাওয়ার ট্রুপ বলতে আপনার কার্ডের মধ্যেই থাকে মনে হয়। হ্যাঁ, টাওয়ার ট্রুপের মধ্যে আপনার বমার, ক্যানানিয়ার, ড্যাগার ডাচেস, রয়্যাল শেফ অ্যান্ড আপনার টাওয়ার প্রিন্সেস। আমি টাওয়ার প্রিন্সেসই খেলি, আমি এত বেশি খেলি না। আর আমার ডেক হয়তো দেখতে পাচ্ছেন কিরকম, আমি এরকম খেলি। এটা কোনো মানে স্ট্র্যাটেজি ওয়াইজ না, মানে আমি নিজের ইচ্ছে বানাইছি। বেশিরভাগ ফ্রি টু প্লে, নিজে ম্যাক্স করছি। ম্যাক্স বলতে আপনার ইনফার্নো টাওয়ারটা ম্যাক্স করা বাকি। আমরা অন্যদিকে চলে যাচ্ছি, চলুন মার্চ টেকটিকে চলে যাই। আমার ট্রফিটা একদম ভালো লাগতেছে না, মানে লস্টের পর লস্ট। মার্চ ট্যাকটিকে ঠিক সেম, আপনার কতগুলো কার্ড দেওয়া থাকে আর রুলার, যেমন কি এটা হলো রয়্যাল কিং, এটা একটা রুলার। তারপর আপনার স্পিরিট এমপ্রেস, এটা আরেকটা রুলার, এটা আমি আনলক করে নিই। গবলিন কুইন আমার থেকে আছে। তারপরে ইলিক্সের লং আমার থেকে আছে। জাস্ট আমি লেভেল 4-এর আমার আছে, রয়্যাল কিং আছে, সেজন্য আমি ওটা খেলেছি। আর লেভেলও বেশি 12, অন্যান্যগুলো 10। আর আপনারা দেখতেছেন নর্মাল কার্ডগুলো আছে, আবার মার্চ ট্যাকটিকের যে কার্ডগুলো আছে ওইগুলোই আছে। আপনারা দেখবেন হয়তো নিচে থাকতে পারে। হ্যাঁ, যেমন কি দেখেন আপনার ট্রফি রুডের খেলার জন্য, মানে ক্র্যাশ রয়্যালের যে কার্ডগুলো যত লেভেল, এখানে ঠিক সেম লেভেল। আর ওই লেভেল অনুযায়ী ওখানে কি হয়, ইফেক্ট করে গেম প্লেতে। তো এত কথা বাদ দিয়ে অনেক ব্রিফলি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। আমরা স্টার্ট করি গেমের মধ্যে, আপনি বুঝাবো আর দেখি ভালো মতো পুশ করতে পারি কিনা। লেটস গো।
হ্যাঁ, আর একটা বিষয় হলো এখানে কতগুলো আপনার ইফেক্টস টাইপের বলবো, এগুলো আমার ঠিক মনে নেই। এগুলো আপনার যেমন কি ইয়োর মাইন্ড বলতে এখানে আমাকে প্রতিটা ম্যাচের পরপরই কি দিবে, এই আমি একটা কার্ড সিলেক্ট করে ফেলি, প্রতিটা ম্যাচের পরপরই আমাকে ইলেকজার দিবে, ফ্রি ইলেকজার। এটা মাইন্ড আমাকে নেবো না, এখানে চারজন খেলতেছে, চারজন খেলে চারজনকেই দিবে। দেখুন ইলেকজার পেয়ে গেছি। আর আমি এখানে দেখুন স্কেলেটন ড্রাগন দিছি আর রয়্যাল ঘোষ দিছি, দুজন মিলে আনডেড সিনার্জি হয়। মানে এরা কি করবে, कर्स टू एनिमीज मैक्स एचपी कट बाय 25%। मतलब इसका क्या मतलब हुआ, এটার অর্থ হলো আনডেড খেললে অপোনেন্টের যে কোনো দুইটা এনিমি, যে কোনো দুইটা কার্ড কি হয়ে যাবে, আপনার ওদের হেলথ 25% কমে যাবে। তো এই সিনার্জি বিষয়টা এরকম আর কি, মানে একটা অ্যাডভান্টেজ থাকে। যেমন কি আমি এখানে রেঞ্জার সিনার্জি দিছি, যেখানে আমি আর্চার আর স্কেলেটন কুইন। আর একটা বিষয়, এক একটা ট্রুপ দুইটা সিনার্জিতে থাকে, একটা ওর একটা মেন সিনার্জি থাকে আর একটা সাব সিনার্জি থাকে। যেমন কি আর্চারের থাকে আপনার, আমি দেখেন আমি তো হেরে গেছি এই রাউন্ডটা। মানে কি আর্চারের থাকে ক্ল্যান আর রেঞ্জার, ক্ল্যান হলো আর্চারের মেন, রেঞ্জারটা সেকেন্ডারি। যেমন আমি যদি এখানে বারবেরিয়ান দিই, বারবেরিয়ান আর্চার মিলে ক্ল্যান হয়ে গেল। ওয়েট এ সেকেন্ড, আমি একটু গুছিয়ে ফেলি। আমার আর্চার লাগবে, বারবেরিয়ান লাগবে, এরপর আমার লাগবে স্ট্যাপ গবলিং, নর্মাল গবলিন, কারণ আমার গবলিন সিনার্জি খেলতে হবে। গবলিন সিনার্জি মানে প্রতিটা রাউন্ডে গবলিন সিনার্জি কি করে আপনাকে ইলিক্সার দেয়। যেমন কি একটা আছে না অ্যাডভান্টেজ, তো ইলিক্সার যত পাবো তত আপগ্রেড করতে হবে। যেমন কি দেখেন আমার এখানে কতগুলো বেঞ্চ আছে, বেঞ্চে আমি অনেকজনকে বসে রাখতে পারবো। আমি তো এই রাউন্ডটা হেরে হয়ে গেছি। আচ্ছা আমি আপনাদেরকে বোঝাই, তারপর আশা করি হারবো না। হ্যাঁ আমি দেখুন, এটা হলো জাগারনাট সিনার্জি, যেটার মাধ্যমে একটা 20% মেবি 20% শিল্ড, মানে 20% মতো ড্যামেজ প্রথমে নিয়ে নিতে পারবে, এরপরে নিজের হেলথ থেকে যাবে। এটা দিয়ে খেলে আপাতত আমি কাজ করব, ইলেকট্রিক যেগুলো আছে ওগুলো দিয়ে। মানে আমার মন মন মতো যে সিনার্জি আমি বারবার খেলি ওটা আনা। যেমন কি আমার এডুকেশনাল লাগবে, এডুকেশনালটা নিয়ে নিই। পপট হয়ে গেয়া, প্রথম ম্যাচ হেরে গেছি। মানে আমি প্রথম ম্যাচটা হয়তো বুঝতেছেন, আপনাদেরকে বোঝানোর জন্য এ করছি। আর আপনারা দেখতে পারবেন এখানে মানে কে কিরকম সিনার্জি নিয়ে খেলছে বোঝানোর জন্য। এখন এরকম করলে তো হবে না, অনেক নিচে নেমে যাব। আপনার সেকেন্ড প্লেসে আসলে আপনার স্টার যেগুলো আছে, এখানে স্টার আছে না, স্টারগুলা ইনক্রিজ হয়, মানে গেইন হয়। ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস, কিন্তু থার্ড প্লেস ফোর্থ প্লেসে আপনার স্টার কমে যায়। তো ডায়মন্ডে যাওয়ার জন্য এভাবে খেললে হবে না। আমি আজকে অনেকগুলো স্টার লুজ করছি, আমি একটু উপরে ছিলাম, লুজ করছি। একটু মনোযোগ দিয়ে খেলে আশা করি আপনারা বুঝছেন হয়তো। এখন দিছে একো বেঞ্চ, এখন আবার বোঝা যায় একো বেঞ্চ। আমি বোঝাচ্ছি কিরকম, এখানে বেঞ্চের মধ্যে যাকে বসাবো ওইটাকে একটা লেভেল আপ করে দিবে আর কি। এমনকি আমি প্যাক্কা নিব। আচ্ছা প্যাক্কা নিয়ে চলুক, প্যাক্কা আর আর্চার, এটা কোনো সিনার্জি না, এই দুজনের কোনো কমন কিছু নাই। মানে প্যাক্কা এস আর অ্যাভেঞ্জার, আর আর্চার ক্ল্যান আর রেঞ্জার। এই শুধু উইজার্ড দিছে, মনে হয় একটা বসা রাখছে। দেখুন এইখানে একটা বসা রাখছে। আমি কি বসা রাখবো, আমি এখন বসা রাখবো না, আমি ক্ল্যানের সাথে যাব। আমি চেষ্টা করব ভালো কিছু পাওয়ার জন্য। কিছু নাই, আমি একটা কাজ করব, না আর্চারকে আপ করব আমি। এই আপাতত মাস্কেটিয়ার দিয়ে চালাই, মাস্কেটিয়ার আর বারবেরিয়ান দিয়ে চালাই। কোনো সিনার্জি এখনো আমি আসিনি, কোনো সিনার্জিতে লাগবে না এখন। প্রথমের দিকে তো কয়েকটা রাউন্ড হয়, মেবি 8টা হয়। আর এখানে ট্রুপদের স্পেশাল কতগুলো অ্যাবিলিটি থাকে, যেমন কি দেখাতে পারলাম না, সমস্যা নেই। দেখুন একোবেঞ্চ কিরকম জিনিস। এখন আমি এখানে আমাকে একটা ইলিক্সার দিছি না, ওটা আর্চার লেভেল 2 স্টার লেভেল হয়ে গেছে। এখন আর্চারকে আমি নিয়ে আসবো, আমি মাস্কেটিয়ার চালাবো না, আমার প্যাক্কার লেভেল আপ করব। আমি যদি আর্চারকে যদি আবার একোবেঞ্চে বসাই, এখন 2 স্টার আটটা হয়ে যাবে না, তো 2 স্টার মিলে
আপনার 3 স্টার হয়ে যায়, 3 স্টার লেভেল হয়ে যায়। এবং আমার প্যাক্কায়ও 2 স্টার, আর্চারও 2 স্টার। আরে এর ব্যান্ডেডটা 3 স্টার, সমস্যা নেই, প্যাক্কার আরেকটা পারি, আরেকটা দাও। ব্যান্ডেডের ড্যাশ আছে না, ড্যাশ অ্যাবিলিটি, ওই ড্যাশ অ্যাবিলিটির কারণে কাম অন, ইয়েস। চলো চলে যাও, চলে যাও তুমি, বাদ চলে গেছে। মানে টাওয়ারের দেখেন, টাওয়ার লেভেল আছে আমার 9তে চলে আসছে। এখন প্যাকা আমার এই আর্চার লেভেল 3তে চলে আসছে। আমি নিয়ে খেলবো, আমি এডুকেশনাল নেবো, আমার এটা লাগবে না, আমি এডুকেশনাল নেবো। এবং আমার প্যাক্কা এডুকেশনাল লেভেল 2, প্যাক্কাকে বসা রাখবো। বারবেরিয়ান যাও, প্রবলেম নাই, ঠিক আছে। এখন আমি মূলত আমি খেলতেছি আপনার ক্ল্যান, যেটা 35% হেলথ ইনক্রিজ করবে, আর 35% স্পিড দিবে। মানে কি বলতো, আমার এখন লেভেল 3-র প্যাক্কা চলে আসছে আমার। আমি গাবলিন মাশিন আমি একটা কাজ করব, ডট গবলিন অথবা কোনো কিছু পাই কিনা। ডট গবলিন, এখন গবলিন সিনার্জি পেয়ে গেলাম, আমি তাদেরকে ভালো মতো অ্যারেঞ্জ করবো। দাঁড়ান, এখানে আসুক। হ্যাঁ, কোনো কিছু তো আসলো না, আমি একটা কাজ করি, একোবেঞ্চে কাকে বসাতে পারি আমরা দেখি। এটাতেই আমাদের অবস্থা খারাপ আর কি। গবলিন মেশিনকে লেভেল 2 স্টার লেভেল করে দিলাম। আমার মানে ইয়া লাগবে, ভালকারি ভালো মতো কিছু দেয় না। এটা যেটা বলছিলাম আর কি প্রথমে, ভালো মতো কিছু দেয় না, যার কারণে আমাদের এই অবস্থা। আচ্ছা, লেভেল 3 ভালকারি, এটা হয়তো ডেড হয়ে যাবে ভাই, এটা অলরেডি ডেড। কারণ ও অলরেডি কি হয়ে গেছে, ডেড হয়ে গেছে না, ওর যা ছিল ওর সব চলে গেছে। সেজন্য ওর 2টা ট্রুপ আছে আর কি, 2টা কার্ড আছে। আমার চেষ্টা করতে হবে আমার গবলিন মেশিনকে লেভেল 3-তে করার চেষ্টা করতে হবে, না হলে প্যারা খাবো। আমি একটা কাজ করি, ডার্ট গবলিন লেভেল 2-তে করি আমি এটা, কারণ আমার রেঞ্জার সিনার্জিটা চলে আসবে। আর তাড়াতাড়ি গবলিন মেশিন দেয় না, দিবেও না। পাইছি, লেভেল 3-তে করতে পারবো। এই রাউন্ডে যদি টিকতে পারি, লেভেল 3-তে গবলিন মেশিন চলে যাবে। ওকে, গবলিন মেশিনটাকে লেভেল 3-তে আনবো। আমি মূলত একটা ক্ল্যান, এইস, জাগারনট, গবলিন অ্যান্ড রেঞ্জার, কয়টা 5টা সিনার্জি মিক্স করছি। এর থেকে তো প্রায় এর থেকে ডার্ট গবলিন আছে লেভেল 4-এর, আমি শেষ। সেকেন্ড প্লেস, নো একটা চান্স আছে। এখন 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 এখানে লেভেলের খেলা নাই, এখন এখানে মানে আমি প্লেসমেন্টটা কিরকম করবো ওটা খেলা। আমি প্লেসমেন্ট করব ওটা দেখি, আমি ও সামনে প্রিন্স সবগুলো দিয়ে। আচ্ছা, আমি একটা কাজ করি, গবলিন মেশিন এখানে থাকবে। এই লেভেল তো লাস্ট লেভেল, এখানে আর নিয়ে লাভটা কি, যদি কোনো লেভেল দেয় আর কি, দিবে না, নাই, দেখা যাক। কোনো মতে লেভেলটা পার করতে পারি কিনা দেখি। আমি বেশি ড্যামেজ মানে সবগুলা প্রায় সবগুলা আর্চারকে ছেড়ে সবগুলা 3 স্টার, তো কমন হবে না। অ্যাটলিস্ট সেকেন্ড প্লেসে তো কোনো স্টার, কোনো লোশনে 15টা স্টার পাইছি, এনাফ। এখন ট্রেড দামি, মানে এক একটা
মানে এক একটা ইয়া থাকে আর কি। যেমন কি ডামিতে কি থাকবে, আপনার সিনার্জি দেওয়া থাকবে অ্যাসাসিন আর এটা কি মেজ। তো আমি অ্যাসাসিন মেজ কোনো কিছু দিব না, আমি আপাতত ডামিটাকে সামনে দিলে ডামিটার ড্যামেজ প্রথমে ডামিটা নিবে, যেমন কি ওরা দিয়েছে দেখেন অপোনেন্টরা। তো এটা দিয়ে কি হয় আপনার ওই একটা ট্রুপ দিয়ে মানে সিনার্জি বানানোর জন্য দুইটা ট্রুপ লাগে। তো আপনি ওই ট্রেড ট্রেড দামি যেটা আছে ওটাতে কতগুলো সিনার্জি আছে, দুইটা। ওই আপনি ওই সিনার্জিগুলোর সাথে কম্বিনেশন করে অনেকগুলা, ধরুন এখন আমি 5টা বানাইছি, তখন ট্রেড দামি ছিল না, আমি চাইলে 7টা বানাতে পারি সিনার্জি, কারণ ওইটার সাথে মিক্স করে, বুঝতে পারছেন। আর প্রত্যেকটা রাউন্ডে এক একটা ট্রুপ বাড়ে, তো শেষে গিয়ে 6টা ট্রুপ হয়ে যায়। আমি এখন এটা এস সিনার্জি হয়ে গেছে, এস সিনার্জি নিয়ে খেলবো। আমার 45% হেলথ, 40% হেলথ, 40%। আমি একটা কাজ করি, ইলেকট্রো চাইন নিব। ইলেকট্রোজাইন্টের একটা অ্যাবিলিটি আছে, ও একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারে। এই চলে গেছে, খা খা। গবলিন মেশিন, গবলিন মেশিন and nothing. রাউন্ড 3। প্রত্যেকটা রাউন্ডের আগে একটা ডেপ্লয় ফেজ থাকে 15 সেকেন্ড, মেবি 15 সেকেন্ড পর পর, মানে একটা রাউন্ড হয় আর কি। আর 3 মিনিট 3 সেকেন্ড একটা ইয়া দেয় প্রিপারেশন টাইম। এখন একটা ব্যাটেল ফেজ। কাম অন, এডুকেশনের পাশে এডুকেশনের কে জিতবে? এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মেজ চলে আসছে আমার থেকে। মেজ বলতে আপনার অপোনেন্টের একটা বড় হেলথওয়ালা বড় ট্রুপকে, কার্ডকে কি একটা আনহার্মড ইয়াতে মানে ইয়াতে পরিণত করে দিবে, র্যাবিটে পরিণত করে দিবে, যার ফলে ওটাও কিছুক্ষণ আপনার মেবি 6 সেকেন্ডের জন্য ড্যামেজ দিবে না। যেমন দেখুন, এই দেখুন লেভেল 3 গবলিনকে একটা র্যাবিট বানিয়ে দিয়েছে 6 সেকেন্ডের জন্য। তো এখন ও হাফ এর চেয়ে বেশি এসপিও চলে গেছে ওইটার কারণে। তো সিনার্জির এটাই ইয়া সুবিধা, এমনকি ও একেবারে এলিমিনেট হয়ে গেছে। এখন আমরা দুজনই আছি, আমি আছি, আমার টাওয়ার লেভেল আছে 10-এ, ওর টাওয়ার লেভেল আছে 8-এ। ওর থেকে ও আনডেড আনডেড ও কিরকম সিনার্জি বানাইছে কে জানে, অ্যাসাসিন সিনার্জি ওর থেকে আছে। আমার থেকে এত বেশি যায় আসে না। আমি জাগারনটে যাব। আমি কি করব, এটাকে ইয়া করব, তারপর আমি এটাকে ইয়া করব, আমি আপগ্রেড দিব, আমার থেকে আপগ্রেড লাগতেছে। হ্যাঁ আপাতত থাক, আমার থেকে 6টা লাগতো ট্রুপ, আমি 5টা রাখছি, আমি জানি 5টা আছে আমার থেকে ট্রুপ, 6টা লাগতো। ভুল করে ফেলছি, বড় ভুল করে ফেলছি। এখন ওর অ্যাডভান্টেজ বেড়ে গেছে, আমি একেবারে 10 থেকে 2-তে চলে আসছি। ডট গবলিন যাবে, এরপর চেষ্টা করব স্ট্যাব গবলিনকে নিয়ে। এটা লাস্ট ম্যাচ, এটা যদি জিতি তাহলে ম্যাচ কন্টিনিউ করবো, এটা যদি না জিতি ভিডিও এন্ড। এটা লাস্ট চান্স। অ্যাসাসিন আছে ওর থেকে, বললাম না অ্যাসাসিন ওদিকে জাম্প করে, আমার থেকে আসছিল অ্যাসাসিন। ও যত উপরে যাচ্ছি ট্রফি আপনার ইয়াতে অবস্থা খারাপ, ক্ল্যাশ রয়্যালে মাস ট্যাকটিক অবস্থা খারাপ। লাকি চেষ্টা কি দেখি, এই
পুরা দিয়েছি। আরেকটা আছে। তো আপনাদের সাথে আপনাদের থেকে এখন বিদায় নিব। আমাদের যেরকম আশা ছিল আর একটু উপরে যাব, ওইটা পূরণ হলো না। আমার আরো অনেক প্র্যাকটিস করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব, আমাদের গোল হবে সিলভার 3-তে কোনো মতো যাওয়া। নেক্সট ভিডিও শীঘ্রই আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সালাম আলাইকুম।